বিশ্বনবী বলেন, যারা কোরআন তেলাওয়াত করে আর একদল যারা কোরআন শ্রবণ করে, যারা কোরআন তেলাওয়াত করে তাদের আমলনামাতে আল্লাহ রাব্বুল আলামিন একটা সওয়াব দান করেন। কত সওয়াব? পাঠকের আমলনামায় একটা সওয়াব। وَإِنَّ الَّذِي يَسْتَمِعُ لَهُ أَجْرًا। নবীজি বলেন, মনোযোগ সহকারে যারা কোরআন শোনে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামায় আমলে 2টা সওয়াব লিখে দেন। কয়টা সওয়াব? 2টা। এজন্য কোরআন আমরা যখন তেলাওয়াত হবে মনোযোগ সহকারে শুনব। কোরআন না শোনা এটা কুফরির আলামত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিম বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা কাফের তারা বলতো কোরআন তেলাওয়াতের সময়ে, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন তোমরা শুনো না, ওয়ালগাউ ফিহি, বরং কোরআন যেখানে পাঠ হয় তোমরা হট্টগোল করো, গন্ডগোল করো, নানান রকমের গল্পগুজব করো ইত্যাদি। তা আমরা যদি এইটা করি তাহলে আমাদের স্বভাবটা কি হবে? তাদের স্বভাবের মতো হবে। আমরা কি ইমানদার না আমরা অন্যটা? কি বলি আমরা ইমানদার? কারা কারা ইমানদার একটা হাত তুলে আল্লাহকে দেখাই দেই। লিল্লাহে তাকবীর। অনুগ্রহ করে কাছে কাছে এসে বসুন। আল্লাহ পাক তৌফিক দান করুক সবাইকে। বলি আল্লাহুম্মা আমিন। আমি সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা ভয় করো কাকে? কাকে ভয় করো? আল্লাহ তাআলাকে। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্যবাদী যারা তাদের সাথী সঙ্গী হও। আল্লাহকে ভয় করার জন্য সত্যবাদীদের সঙ্গী হওয়া ছাড়া আল্লাহকে ভয় করা যায় না। এজন্য আল্লাহ পাক আয়াতের সঙ্গে যুক্ত করেছেন, তোমরা সত্যবাদীদের সাথী হও। বলি সুবহানাল্লাহ। আমাদের দেশে একটা কথা আছে, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আসলেই তাই। আপনি যদি ভালো মানুষের সঙ্গে ভালোবাসা রাখেন, আল্লাহওয়ালার সঙ্গে ভালোবাসা রাখেন, দিনদার পরহেজগারদের সঙ্গে সকল সম্পর্ক রাখেন, তাহলে নিশ্চিত জেনে রাখেন তারা জান্নাতি হবে, আপনিও তাদের সাথে জান্নাতি হবেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। আরো একটি কথা আমাদের দেশে আছে, সৎ সঙ্গ, জানেন না এটা? সৎ সঙ্গ স্বর্গে বাস, অসৎ সঙ্গ সর্বনাশ। এই জন্য আপনাদেরকে বেছে নিতে হবে ভালো মানুষকে, ভালো দল কি, ভালো কোনটা। আপনি আলু পচা কিনেন না ভালো কিনেন, মাছ পচা কিনেন না দেখে শুনে কিনেন। ভালো দল কোনটা আপনি চিনেন না, বোঝেন না, যেই সেই দল গ্রহণ করলেন মুসিবত হয়ে যাবে, বিপদ হয়ে যাবে। সেদিন কিন্তু আপনাকে কেউ রেহাই দেওয়ার থাকবে না। আল্লাহর হাবিব বলেন,
আল মারউ আলা দীনি খালিলিহি, একজন মানুষ তার বন্ধুর স্বভাব, একজন মানুষ তার বন্ধুর দিনটা সহজেই মেনে নেয়, গ্রহণ করে। ফালিয়ানজুর আহাদুকুম, নবীজি বলেন তোমাদের সকলেরই উচিত ভালো করে চিন্তা করা, লক্ষ্য করা, মাইয়ু খালিল, কাকে তুমি বন্ধু বানাচ্ছ। যার মধ্যে নামাজ নাই, যার মধ্যে ভালো স্বভাব নাই, যার মধ্যে চরিত্র নাই, এমনও নেতা আছে রমজানের রোজা গেল রোজাই রাখে না। কেন রাখে না? তার বড় স্বভাব ধূমপান করা, বলি নাউযুবিল্লাহ। এবং এমন ভাবে অনেকেই কথা বলছে, ধূমপান লোকালয়ে তারা করে, মানুষের সামনে ধূমপান করে, বলে যে আল্লাহকেই ভয় করি না আর মানুষকে ভয় করব। সবাই বলি নাউযুবিল্লাহ। আল্লাহকে ভয় করার নামই হলো ঈমান। আল্লাহকে যে ভয় করে না, ঈমান হলো? আল্লাহকে ভয় করে না, নাউযুবিল্লাহ। বরং উচিত ছিল কোন লোক যদি রোজা না রাখতে পারে, অসুস্থ হয়, কোরআন আমাদেরকে, আল্লাহ আমাদেরকে চাপিয়ে দেয় নাই কোনো আমল, আমরা ওই সময়ে রোজা না রেখে আল্লাহর হুকুম, তোমরা যদি সফরে থাকো অথবা অসুস্থ হও তাহলে কি করো, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, অন্য সময় রোজাগুলি রেখে নাও। তবে শরীয়তের মাসালা হলো যে রোজাদারের সামনে আমরা খাবো না। কেন? রোজাদারের ইজ্জত দিব, রোজাদারের এহতেমাম করব, রোজাদারের সম্মান করব, আমরা এইটা খেয়াল রাখবো। অথচ অনেকেই বলে বসে যে আল্লাহকেই ভয় করি না আমি খাই আর মানুষকে ভয় করব। আল্লাহকে ভয় করি না এই কথা বলাটা সে কাফের হওয়ার জন্য যথেষ্ট, বলি নাউযুবিল্লাহ। আল্লাহ ভয় অন্তরে থাকবে, এটাই হলো ঈমানের আলামত। ভয়ই করে না আল্লাহকে, সে হলো কাফের হয়ে গেছে। মানুষ কথার দ্বারা ঈমান আনতে পারে, আবার কথার দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমাদের সমাজ আমাদের এমন হয়ে গেছে, এই ভালো সঙ্গ না থাকার কারণে আমাদের অনেক মুসিবত। এজন্য আমাদের উচিত হবে, বিশেষ করে যারা ছাত্র সমাজ, যারা যুবক, যারা ইয়ং জেনারেশন, তাদের জন্য উচিত তাদের সঙ্গ যেন কোনো সময় খারাপ না হয়। এটা সব সময় খেয়াল রাখতে হবে। এই অসৎ সঙ্গ সর্বনাশ হয়ে যাচ্ছে আমাদের সমাজে। এই সমাজের বহু বাচ্চা কাচ্চা তারা ধূমপানের নেশাগ্রস্ত, অনেকে আবার হিরোইনের নেশাগ্রস্ত, অনেকে আবার অনেক রকমের নেশাগ্রস্ত হয়ে তাদের পরিবারের ক্ষতি রেখে আনতেছে, তাদের নিজের সংসারের ক্ষতি আনতেছে, এমনকি তার দেখা দেখি অনেক ছেলেরাও নষ্ট হয়ে যাচ্ছে। এটা আমাদের খুব খেয়াল করে চলতে হবে। সমাজে যারা এই ছাত্র জীবনে যারা পদার্পণ করেছ তোমরা, তাদেরকে আমি বলবো যে তোমরা সঙ্গ যেন ভালো হয়। আল্লাহর হাবিব এই কথা বলেছেন যে আল মারউ আলা দীনি খালিলিহি, একজন সঙ্গী যেমন হবে ওই সঙ্গীর স্বভাব তার মধ্যে আসবে। আমরা ইংরেজিতে একটা গল্প পড়েছিলাম, এ ম্যান ইজ নন বাই দি কোম্পানি হি কিপস। একজন মানুষকে সহজে চেনা যায় তার বন্ধুর পরিচয়ে। সুবহানাল্লাহ বলি। আল্লাহর বান্দা, এই পৃথিবীতে নবী রাসূলগণ হলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। তাদের মর্যাদা আল্লাহর কাছে সব থেকে বেশি। সুবহানাল্লাহ। বিশেষ করে আমাদের নবীর মর্যাদা সব থেকে বেশি। কেন? আমাদের নবী আলাইহিস সালাম, আপনারা জানেন, 1,00,000 বা 2,24,000 পয়গম্বর আল্লাহ পাক পৃথিবীতে পাঠান। অসংখ্য পয়গম্বর, কোন পয়গম্বর, কোন রাসূল আল্লাহ পাকের দিদারে মেরাজে যান নাই।
একমাত্র আমাদের নবী আলাইহিস সালাম মেরাজে গিয়েছিলেন, আল্লাহ পাকের দিদার করেছিলেন। এই কারণে সকল নবীর চাইতে আমাদের নবীজির মর্যাদা সব থেকে বেশি। বলি সুবহানাল্লাহ।